নমস্কার, আপনারা দেখছেন সবার খবর। আপনাদের সঙ্গে আমি রাখি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নিব সংবাদ শিরোনাম। ইংরেজবাজার পৌরসভার 22 নম্বর ওয়ার্ডে উন্নয়নমূলক কাজের সূচনা। একগুচ্ছ কাজের সূচনা হলো আমার পাড়া আমার সমাধান প্রকল্পে। ক্রিকেট খেলা নিয়ে গন্ডগোলের জেরে কালিয়াচকে শুট আউট, গুলিবিদ্ধ এক তৃণমূল সমর্থক, গুরুতর আহত আরো 2। মানিকচকে এনায়তপুরে সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা, দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত 5। সাড়ম্বরে অনুষ্ঠিত হল মালদা বার্ষিক শিশুক্রীড়া উৎসব। শিশুক্রীড়া উৎসবকে ঘিরে আনন্দমুখরিত বৃন্দাবনী ময়দান। আসছে বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাড়ায় সমাধান প্রকল্পে এবার একগুচ্ছ উন্নয়নমূলক কাজের সূচনা হয়ে গেল ইংরেজবাজার পৌরসভার 20 এবং 22 নম্বর ওয়ার্ড এলাকায়। এ উপলক্ষে এদিন 22 নম্বর ওয়ার্ডের মহানন্দাপল্লী সুকান্ত স্মৃতি সংঘের প্রাঙ্গণে কাজের শুভারম্ভ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নারকেল ফাটিয়ে কাজের আনুষ্ঠানিক সূচনা করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চৈতালি ঘোষ সরকার সহ এলাকার বহু সাধারণ মানুষ। এদিন তাদের সকলের উপস্থিতিতে পাড়ায় সমাধান প্রকল্পে 20 এবং 22 নম্বর ওয়ার্ডের প্রতিটি বুথে 10 লক্ষ টাকা বরাদ্দে রাস্তা, ড্রেন, লাইট সহ একাধিক উন্নয়নমূলক কাজের শুভ সূচনা হয় বলে জানা গেছে। 6 জানুয়ারি 2026 আমাদের ইংরেজবাজার পৌরসভা 20 নম্বর ওয়ার্ডে এবং 22 নম্বর ওয়ার্ডে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় মমতা বন্দ্যোপাধ্যায় যে উদ্যোগ আমাদের পাড়া আমাদের সমাধান, এই প্রকল্পের অন্তর্গত আমাদের এলাকার যে কাজগুলি, ড্রেন এবং রাস্তা তৈরির যে কাজ, হাইমাস টাওয়ার, লাইট এবং অ্যাম্বুলেন্স, এই সমস্ত কিছুর আজকে শুভ উদ্বোধন হলো। এখন সময় একটি বিরতির পর থাকছে আর অনেক খবর। সঙ্গে থাকুন। মালদা। অঞ্জলি জুয়েলার্সে বড়দিনে বড় সাশ্রয় চলছে ক্রিসমাস সেল। পাবেন সোনার গয়নার মজুরিতে 33% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% ছাড়, রূপো, গ্রহরত্ন, কস্টিউম গয়নাতেও রয়েছে আকর্ষণীয় ছাড়। অফার চলবে 2 জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। মালদায় খুচরো এবং পাইকারি ওষুধ বিক্রির ক্ষেত্রে সুপরিচিত নাম মনোজিৎ মেডিসিন সেন্টার। এখানে আপনি পাবেন মালদা, দুর্গাপুর, কলকাতা, ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, ভেলোরের ডাক্তারের সমস্ত ওষুধ একেবারে ন্যায্য সুলভ মূল্যে। রয়েছে বিশেষ ডিসকাউন্ট, হোম ডেলিভারি এবং ফ্রিতে প্রেসার মাপার সুব্যবস্থা। তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন মনোজিৎ মেডিসিন সেন্টার, চার্চপল্লী, রথবাড়ি সাবওয়ের পাশে, মালদা। ফিরে এলাম বিরতির পর। ফের মালদায় চলল গুলি। এবারে গুলিবিদ্ধ হলেন এক তৃণমূল সমর্থক। তাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হলেন তার পরিবারের আরও 2 সদস্য। তাদের বন্দুকের বাট দিয়ে মারধর করে গুরুতর আহত, রক্তাক্ত করল দুষ্কৃতীরা। মঙ্গলবার বেলা 11:15 নাগাদ ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার নওদা যদুপুর অঞ্চলের কাসিমনগর নিচুপাড়া এলাকায়। জানা গেছে গুলিবিদ্ধ তৃণমূল সমর্থকের নাম জামাল উদ্দিন শেখ, বয়স 45 বছর, বাড়ি কালিয়াচকের নওদা যদুপুরের নয়াগ্রাম এলাকায়। এছাড়াও তার পরিবারের আহত 2 সদস্যের নাম শামীম শেখ ও সাদ্দাম শেখ। তারা 3 জনেই বর্তমানে চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনায় অভিযুক্তরা হলো বাবর আলী ও তার ছেলে হেদায়েত আলী। বর্তমানে দুজনেই পলাতক।
জানা গেছে গত দুদিন আগে নয়াগ্রামে ক্রিকেট খেলা হয়। সেই খেলা নিয়ে নয়াগ্রাম এবং কাশিমনগর গ্রামের অল্প বয়সী ছেলেদের মধ্যে গন্ডগোল হয়। সেই গন্ডগোলের জেরেই মঙ্গলবার কাশিমনগর গ্রামে শুট আউটের ঘটনা ঘটে। পেশায় জল বিক্রেতা তৃণমূল সমর্থক জামাল উদ্দিন শেখকে জল নেওয়ার নাম করে কাশিমনগর গ্রামে ডাকা হয়। এরপর সেখানেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বাবর আলী এবং তার ছেলে হেদায়েত আলী তাকে লক্ষ্য করে গুলি করে বলে অভিযোগ। গুলি লাগে জামাল উদ্দিনের পিঠে। তাকে বাঁচাতে ছুটে যান তার ছেলে শামীম শেখ এবং ভাতিজা সাদ্দাম শেখ। অভিযোগ, ওই সময় দুষ্কৃতীরা তাদের দুজনকেও বন্দুকের বাঁট দিয়ে মারধর করে গুরুতর আহত ও রক্তাক্ত করে। ওখানে ক্রিকেট খেলা নিয়ে ফার্স্টে গন্ডগোল হয়। বাচ্চা কাশিমনগরের ছেলেগুলো নয়াগ্রাম খেলতে এসেছিল। ওখানে কি গন্ডগোল হয় জানি না। আর যে খেয়ে মেরেছে ওরা এরই মধ্যে খেলার মধ্যে নেই। তারপরে কাশিমনগরের লোকগুলো এসে থ্রেট দিয়েছিল একদিন, 3-4 দিন আগে, কি পেস্তুল নিয়ে গলি করে দিব, বোম ফুটিয়ে দিব জানিস। তো যে দুটো ছেলে এসেছিলো দুটো ছেলেকে ধরে রেখেছিলাম, কি মারধর করবি না, ধরে রাখ, ওদের বাবা মাকে ডাক, এসে নিয়ে যাবে। এরকম বলছে তোর ছেলেগুলো। মীমাংসা করে ওদের বাবা মা এসে নিয়ে গেল, আমরা কিছু বলিনি। আবার আজকে জল নিয়ে ডেকেছে, বাবরের ছেলে জল নিয়ে ডেকে ওখানে বাবরের বাড়িতে গুলি মেরেছে ঘরে ভরে। ঘটনার পর স্থানীয়রা গুলিবিদ্ধ তৃণমূল সমর্থক জামাল উদ্দিন শেখ সহ তার পরিবারের আহত 2 সদস্যকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এই ঘটনায় অভিযুক্ত হিসাবে তৃণমূল আশ্রিত 2 দুষ্কৃতীর নাম উঠে আসলেও জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডুর দাবি, গুলি চালানোর ঘটনা রাজনৈতিক কারণে ঘটেনি, নিছকই গ্রাম্য বিবাদের জেরে ঘটেছে। পুলিশ গোটা ঘটনা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। নওদা যদুপুরের যে গুলি চালানোর ঘটনা আপনারা বললেন, এটা নিছকই একটা গ্রাম্য বিবাদ থেকে এই ঘটনাটা ঘটেছে। সেখানে একটা ক্রিকেট খেলা চলছিল, সেখান থেকে এই ঘটনা ঘটেছে আমরা শুনেছি। এর সাথে কোনো দলের সম্পর্ক নেই, তৃণমূল কংগ্রেসের এর সাথে কোনো সম্পর্ক নেই। যারা অলরেডি কনসার্ন থানার অফিসাররা আসামিদেরকে অ্যারেস্ট শুরু করে দিয়েছে এবং খুব তাড়াতাড়ি তারা পেনালাইজড হবে। বাংলায় আইনের শাসন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জারি আছে বলে এখানে যে কোনো অপরাধ সংঘটিত হলে আসামিরা অ্যারেস্টেড হয়, পেনালাইজড হয়। এদিকে এই ঘটনা প্রসঙ্গে জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি জানিয়েছেন, পুলিশ গোটা ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে পুলিশ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। ইতিমধ্যে পলাতক অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে। এই ঘটনা আমরা পেয়েছি, ঘটনাস্থলে আমাদের পুলিশ ফোর্স আছে। যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের এগেইনস্টে স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। তুমি কী নিয়ে গণ্ডগোল? পুরো ব্যাপারটা আমরা খতিয়ে দেখছি। আজকে যে ঘটনা ঘটেছে, একটা অল্টারকেশন হয়েছিল, এটা আমরা পেয়েছি। কী নিয়ে, কীভাবে, কেন, আগে প্রিভিয়াস কাজ ছিল কিনা, সেগুলো সব আমরা খতিয়ে দেখছি। যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে, এই ঘটনার পেছনে যারা আছে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের এগেইনস্টে স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। এখনও পর্যন্ত কেউ অ্যারেস্ট হয়নি। আমরা রেড কন্ডাক্ট করছি, আমরা কিছু ইনফরমেশন পেয়েছি এই ব্যাপারে, কারা অফেন্ডার আছে, উই আর টেকিং অ্যাকশন। ঘন কুয়াশার মধ্যে প্রচণ্ড গতিতে গাড়ি চালাতে গিয়ে ঘটল ভয়াবহ দুর্ঘটনা। 2টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন মোট 5 জন। মঙ্গলবার 7 সকালে ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার এনায়েতপুর কালীতলা এলাকায়। প্রত্যক্ষদর্শীদের মুখ থেকে জানা গেছে, এদিন সকাল 6:30 নাগাদ মালদা থেকে মানিকচকের দিকে যাচ্ছিল একটি 4 চাকা গাড়ি। সেই গাড়িতে ছিলেন মোট 4 জন। অপরদিকে মানিকচকের জালালপুর থেকে বিড়ির পাতা বোঝাই করে একটি পিকআপ গাড়ি মালদার দিকে যাচ্ছিল। যাওয়ার সময় রাস্তায় প্রচণ্ড কুয়াশা ছিল। তার মধ্যেই গাড়ি দুটি প্রচণ্ড গতিতে যেতে গিয়ে মানিকচকের এনায়েতপুর কালীতলায় হঠাৎ করেই বড়সড় দুর্ঘটনা ঘটে। মালদার মানিকচক রাজ্য সড়কে 2টি গাড়ির মধ্যে প্রচণ্ড জোরে মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে 2টি গাড়ির সামনের অংশ পুরোপুরি দুমড়ে মুচড়ে যায়। ঘটনায় 4 চাকা গাড়ির 4 জন এবং বিড়ির পাতা বোঝাই গাড়ির 1 জন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের তড়িঘড়ি উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে পাঠান। পরে খবর পেয়ে মানিকচক থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ গোটা ঘটনা খতিয়ে দেখে দুর্ঘটনার কারণ খুঁজতে তদন্ত শুরু করে। আমার বাড়ি নাইটপুরে গ্রামে। আস্তে আস্তে দেখি দুজনের সঙ্গে ধাক্কা লাগলো। এখন কী কারণে ধাক্কা লাগলো জানি না। তো কুয়াশা ছিল, এখন কোনো ড্রাইভারের ঘুমও আসতে পারে বা কোনো গাড়ি বিকল্প হয়ে দুজনের সঙ্গে ধাক্কা লাগে। ধাক্কা লাগার পরে দুই গাড়ির ওই কারের লোক 4 জন ছিল এবং একজন ড্রাইভার ছিল।
আর বিড়ি গেড়ি হাতি, যেটা হাতের মধ্যে বিড়ি পাতা ছিল লোড। এই পাতা লোড দুজনে মানিকচক থেকে যাচ্ছিল মালদা, আর কার গাড়িটা মালদা থেকে মানিকচক আসছিল। আচ্ছা, এমন সময় এই কালীতলা ডোমরার বাড়ির সামনে দুজন সঙ্গে ধাক্কা লাগে। আচ্ছা, ধাক্কা লাগাতে সব থেকে বেশি ইঞ্জোর হয়েছে হাতি গাড়ির, যেটা পাতা লোড ছিল, সেই গাড়ির ড্রাইভারটাকে সবাই মিলে কাটার দিয়ে কেটে বাইর করা হয়েছে সবাইকে। নিচে একটি বিরতির সঙ্গে থাকুন, খবরে থাকুন। মালদায় খুচরো এবং পাইকারি ওষুধ বিক্রির ক্ষেত্রে সুপরিচিত নাম মনোজিৎ মেডিসিন সেন্টার। এখানে আপনি পাবেন মালদা, দুর্গাপুর, কলকাতা, ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, ভেলোরের ডাক্তারের সমস্ত ওষুধ একেবারে ন্যায্য সুলভ মূল্যে। রয়েছে বিশেষ ডিসকাউন্ট, হোম ডেলিভারি এবং ফ্রিতে প্রেসার মাপার সুব্যবস্থা। তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন মনোজিৎ মেডিসিন সেন্টার, চার্চপল্লী, রথবাড়ি সাবওয়ের পাশে, মালদা। অঞ্জলি জুয়েলার্সে বড়দিনে বড় সাশ্রয় চলছে ক্রিসমাস সেল। পাবেন সোনার গয়নার মজুরিতে 33% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% ছাড়, রূপো, গ্রহরত্ন, কস্টিউম গয়নাতেও রয়েছে আকর্ষণীয় ছাড়। অফার চলবে 2 জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। মালদা। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। সোমবার 5ই জানুয়ারি ছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। তাই তার জন্মদিন উপলক্ষে মঙ্গলবার সমাজসেবামূলক কাজে ব্রতী হলেন পুরাতন মালদা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শত্রুঘ্ন সিনহা বর্মা। এদিন তিনি 7 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির সদস্যদের নিয়ে মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে প্রথমে পুরাতন মালদার মোলপুর গ্রামীণ হাসপাতাল চত্বরে সাফাই অভিযান চালান। ঝোপঝাড় কেটে ঝাড়ঝাঁটা দিয়ে হাসপাতাল চত্বর সাফসুতরো করেন। এরপর তিনি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ফলমূল ও মিষ্টি বিতরণ করেন। এদিনের এই কর্মসূচি পালনে হাজির ছিলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ, কাউন্সিলর শত্রুঘ্ন সিনহা বর্মা, প্রাক্তন ভাইস চেয়ারম্যান নবরঞ্জন সিনহা সহ অন্যান্যরা। আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গতকাল 5ই জানুয়ারি শুভ জন্মদিন। সেই উপলক্ষে আমরা পুরাতন মালদা শহর তৃণমূল কংগ্রেস কমিটির 7 নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে আমরা সকাল থেকে মোলপুর স্বাস্থ্যকেন্দ্রের ভিতরে আমরা সাফাই অভিযান করেছি। আমরা এরপরে আমরা রোগীদের মধ্যে ফল বিতরণ এবং শীতবস্ত্র প্রদান থেকে আরম্ভ করে আমরা সাধারণ মানুষের মধ্যে লাড্ডু বিতরণ করব। মালদা জেলা জুড়ে চলা রক্ত সংকট মোকাবিলায় এবার এগিয়ে এলেন সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় শাখার সদস্যরা। রক্ত সংকট দূরীকরণে এক রক্তদান শিবিরের আয়োজন করলেন মঙ্গলবার। এদিন এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয় গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ঋষি অরবিন্দ সভাকক্ষে। হাজির ছিলেন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশিস ভট্টাচার্য সহ অন্যান্য অধ্যাপক, অধ্যাপিকা ও শিক্ষাকর্মীরা। এদিনের এই রক্তদান শিবির প্রসঙ্গে সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতি গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি সুবয় দাস জানান, বর্তমানে মালদা জেলা জুড়ে চলছে রক্ত সংকট। সেই রক্ত সংকট দূরীকরণে আজ তারা রক্তদান শিবির করছেন। শিবিরে 100 জনের মতো রক্তদানের লক্ষ্যমাত্রা রয়েছে। আমরা মূলত একটা জিনিস লক্ষ্য করেছি যে গ্রীষ্মকালে এবং শীতকালে রক্তের একটা শূন্যতা ব্লাড ব্যাংকে দেখা যায়, যার ফলে আমাদের প্রচুর রোগী রক্তের অভাবে তাদেরকে মৃত্যুবরণ করতে হয়।
সেই ক্রাইসিসটাকেই মানে আমরা ফুলফিল করার জন্য আমাদের সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতি গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় ইউনিটের পক্ষ থেকে একটা রক্তদান শিবিরের এখানে আয়োজন। ছাত্র সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার এক জমজমাট ফুড ফেস্টিভ্যাল অর্থাৎ খাদ্যমেলা হয়ে গেল মালদার হবিবপুর ব্লকের ঋষিপুর হাই স্কুলে, যাকে কেন্দ্র করে এদিন স্কুল শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার ছবি নজরে আসে। স্কুল ছাত্রছাত্রীরা নিজ নিজ বাড়ি থেকে নানান লোভনীয় খাদ্য খাবার তৈরি করে এনে স্কুলের খাদ্য মেলায় স্টল দেয়। স্টলে চা, ঘুগনি, ধোকলা, পাকোড়া সহ সুস্বাদু পিঠেপুলি চোখে পড়ে, যা স্কুলের ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারা অর্থের বিনিময়ে কিনে খান। স্বভাবতই এই ফুড ফেস্টিভ্যালকে ঘিরে এদিন আনন্দময় পরিবেশ রচিত হয় ঋষিপুর হাই স্কুল প্রাঙ্গণে। ঋষিপুর উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট সপ্তাহে আজকে ছিল ফুড ফেস্টিভ্যাল খাদ্যমেলা। এই খাদ্যমেলাতে আমাদের ছাত্রছাত্রীরা নিজেদের হাতে তৈরি করে বিভিন্ন রকমের খাবারের পসরা সাজিয়ে বসেছিল। প্রায় 14টা স্টল এখানে বসেছিল। ধোকলা ছিল, ঘুগনি ছিল, পিঠেপুলি ছিল, রুটি মাংস ছিল এবং পায়েস ছিল, এগুলো সব ছিল। তো এই মেলাটাতে বাচ্চাদের মধ্যে যে ব্যাপক সাড়া পাওয়া গেল, সেই সাড়াতে মনে হচ্ছে ওরা আজকে বলছিল, স্যার আগে জানলে আমরাও আবার কালকে করুন, আমরা কালকে আবার দোকান দিতে চাই। সুতরাং ভালো লেগেছে যে ওরা নিজে হাতে তৈরি করা জিনিস এখানে দিয়েছে এবং আমরা ঋষিপুর হাই স্কুলের সকল শিক্ষক শিক্ষিকার প্রচেষ্টায় আমরা এই মেলাটাকে সাকসেস করতে পেরেছি, সফল করতে পেরেছি। আসছে বছর 2027 সালে আমরা আবার এটাকে আরও বড় করতে পারবো। নিচে একটি বিরতির সঙ্গে থাকুন। মালদা। অঞ্জলি জুয়েলার্সে বড়দিনে বড় সাশ্রয় চলছে ক্রিসমাস সেল। পাবেন সোনার গয়নার মজুরিতে 33% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% ছাড়, রূপো, গ্রহরত্ন, কস্টিউম গয়নাতেও রয়েছে আকর্ষণীয় ছাড়। অফার চলবে 2 জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ। সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ। ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। মঙ্গলবার সাড়ম্বরে অনুষ্ঠিত হলো 41তম মালদা জেলা বার্ষিক শিশু ক্রীড়া উৎসব। এই উপলক্ষে এদিন প্রথমে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকা মিলে মালদা শহরের বুকে এক বর্ণাঢ্য র্যালি করেন। র্যালি সারা শহর ঘুরে বৃন্দাবনী ময়দানে পৌঁছায়। সেখানে পতাকা উত্তোলন, মশাল প্রজ্বলন, বর্ণাঢ্য মার্চ পাস্টের মাধ্যমে শুরু হয় 41তম মালদা জেলা বার্ষিক শিশু ক্রীড়া উৎসব। একচল্লিশতম মালদা জেলা বার্ষিক শিশু ক্রীড়া উৎসবের উদ্বোধন পর্বে হাজির ছিলেন জেলা শাসক প্রীতি গোয়েল, জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সভাপতি বাসন্তী বর্মন, জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক মলয় মণ্ডল, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ সহ বিভিন্ন চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক ও শিক্ষক শিক্ষিকারা। এদিনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মালদা জেলার মোট 7টি জনের 210 জন প্রতিযোগী অংশগ্রহণ করে। তারা ইভেন্টে অংশ নিয়ে ময়দান মাতিয়ে তোলে। প্রতিযোগিতার শেষে উপস্থিত বিশিষ্টজনেরা মিলে সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন বলে জানা গেছে। খুব ভালো ছোট ছোট বাচ্চা এসেছে, জোনাল থেকে
মানে আমাদের 31 সার্কাস থেকে খেলতে এসেছে। খুব ছোটো ছোটো বাচ্চা, খুব ভালো লাগছে। তাদের মার্চ পাস্ট দেখে মনে হলো যে তারা খুব উৎসাহিত কিন্তু। আর আশা করি স্পোর্টস যেটা আছে বাচ্চাদের জন্য অনেকই জরুরি। বাচ্চাদেরকে ছোটোবেলা থেকেই স্পোর্টসম্যান স্পিরিট, টিম স্পিরিট এইসব শেখা দরকার আছে। মানে জাস্ট পড়াশোনা থেকে পড়াশোনাও করতে হবে, কিন্তু এইসব জিনিসগুলো পার্টিসিপেশন জরুরি আছে। তো আমার মনে হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড নেই, আজকে যারা পার্টিসিপেট করছে তারা সবাই মিলে। পুরাতন মালদা পৌরসভার বর্ষবরণের 3 দিনব্যাপী কার্নিভালের শেষ দিন সোমবার রাতে মঞ্চ মাতালেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী আদনান আহমেদ। এদিন তিনি মঞ্চে উঠতেই শ্রোতারা আনন্দ উচ্ছ্বাসে মাতোয়ারা হন। তার একের পর এক গানে মেতে ওঠেন পুরাতন মালদার মালদাবাসী। তবে শুধু আদনান আহমেদ একা নন, অন্যান্য শিল্পীরা নাচ গান পরিবেশন করে মঞ্চ মাতিয়ে তোলেন। কনকনের শীতের মধ্যে উষ্ণতা ছড়িয়ে দেন। শেষ দিনের অনুষ্ঠান উপভোগ করতে সাধারণ মানুষের ঢল নামে, যাকে কেন্দ্র করে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত আনন্দ মুখরিত হয়ে ওঠে গোটা মঙ্গলবাড়ি এলাকা। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। ইংরেজবাজার পৌরসভার 22 নম্বর ওয়ার্ডে উন্নয়নমূলক কাজের সূচনা। একগুচ্ছ কাজের সূচনা হলো আমার পাড়া আমার সমাধান প্রকল্পে। ক্রিকেট খেলা নিয়ে গন্ডগোলের জেরে কালিয়াচকে শুট আউট, গুলিবিদ্ধ এক তৃণমূল সমর্থক, গুরুতর আহত আরো 2। মানিকচকে এনায়তপুরের সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা, 2টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত 5। সাড়ম্বরে অনুষ্ঠিত হল মালদা বার্ষিক শিশুক্রীড়া উৎসব। শিশুক্রীড়া উৎসবকে ঘিরে আনন্দ মুখরিত বৃন্দাবনী ময়দান। এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী সবার খবর দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।